আনতে চাইছে একটা, নিয়ে আসছে একটা, মানে ময়দার প্যাকেট আনতে গিয়ে নিয়ে আসছে লাল আটা, যেটা হয় আমরা যেটা আটা দিয়ে আর কি রুটি দেশে খাই, লাল আটা, সেটা নিয়ে আসছে। আসলে ভিতরে যে লাল আটা এটা ঠিক পাইনি, সেও বুঝতে পারেনি, ভেবেছে ময়দাই। তো সকালে ওইটা দিয়েই নাস্তা বানালাম, পরোটা বানিয়ে দিয়েছি ওই লাল আটা দিয়েই। আয়নের বাবাও তো অবাক, বলতেছে এটার বেশি দাম দেখে এটা নিয়ে আসলাম, মনে করলাম ভালো হবে, তবে লাল আটা তো সমস্যা নাই। এই রুটিও খেতে কিন্তু ভালোই লাগে, একটু অন্যরকম, তাই ওইটা একটু ফ্রেশ সাদা হয় আর এটা হচ্ছে একটু লাল লাল কালার হয়। এটা হচ্ছে গমের আটা, এটা তো এমনিতেই অন্যরকম হয়, যারা খায় তারা তো জানেই। বাট ওইটা হয়তো হতে পারে সাদা ভুট্টার আটা হতে পারে, জানি না আমি সঠিক, আপনারা বলবেন। যাই হোক, এটা হচ্ছে আমি একটু ঘি দিয়ে ভাজতেছিলাম, ঘি দিয়ে পরোটা ভেজে দিচ্ছিলাম আয়ানকেও। আমরাও মানে সকালে আমি বেশিরভাগ সময় হচ্ছে ঘি দিয়েই ভাজার চেষ্টা করি, তেলটা অ্যাভয়েড করি সব সময়। নাস্তা শেষ করে আমি একটা বড় দেখে ইলিশ মাছ ভিজিয়ে নিয়েছি, এখানে আজকে ইলিশ মাছ রান্না করব। তো এটা কাটতে আমার খুবই নাজেহাল অবস্থা হয়েছে, মানে কাটতে গিয়ে একটু বেশি কষ্ট হয়ে যায়। মাছ আসলে সবসময় কেটেই আনে, তবে ইলিশ মাছ কার্টুন ধরে আনে, দেখা যায় ওখান থেকে কেটে আনা হয় না। পরবর্তীতে কাটতে দিতে চেয়েছিলাম, তো ভাবলাম না থাক, এরকম থাকলে বেশি ভালো হয়, যখন যেটা লাগে দেখা যায় একটা কেটে নিয়ে। আজকে কয়েকটা রান্না করব আর হচ্ছে সবগুলো রেখে দেবো, বেশি রান্না করব না আজকে। সাথে আমি অন্য একটা মাছ হচ্ছে চচ্চড়ি করব ছোট মাছের। তো এইদিকে হচ্ছে আমি মাছগুলো প্যাকেট করে রেখে দিচ্ছিলাম অন্যদিন রান্না করার জন্য। যে কয়টা নিয়েছি সেই কয়টা আগে হলুদ আর লবণ দিয়ে একটু মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে মেখে এটা একটু হালকা ভাজি করার জন্য মাখায় নিব। দেখেন মনে হচ্ছে ইলিশ মাছের হলুদ দেওয়া হয়েছে আজকে, মানে গায়ে হলুদ। তো এই যে এরকম করে ভালো করে আমি আর কি হাত দেইনি, এরকম ভাবেই ঝাঁকায় নিচ্ছে। যাই হোক, যেভাবে। অন্যদিকে এই ইলিশ মাছগুলো আমি কলা দিয়ে রান্না করব, কলা নিয়ে আসছিল। আর এই দেশে তো সৌদি আরবে কলার দাম প্রচুর, পাওয়া যায় না সচরাচর, খুবই কম, বাঙালি মার্কেটে পাওয়া যায় কাঁচকলাগুলা। আমি আটা দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম, কলাগুলো দেখেন কি ক্লিন পরিষ্কার হয়েছে, একদম চকচক করতেছে। এরকম ভাবে কিন্তু আটা দিয়ে মাখলে কিন্তু পরিষ্কার হয় তাড়াতাড়ি। তো এগুলো আমার ধোয়া শেষ, এখন আমি হচ্ছে মাছগুলা ভেজে নিব। একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি। তবে আপনারা কেউ ইলিশ মাছ দিয়ে কলা দিয়ে রান্না করে খেয়েছেন কিনা জানি না, তবে একদিন খেয়ে দেখবেন, অনেক টেস্ট, মানে এটা মজা বললে শেষ হবে না। আমার কাছে মনে হয় সব থেকে ইলিশ মাছ দিয়ে কলা দিয়ে রান্না করলে এই সবজিটা বেশি ভালো লাগে। ভাই আমরা রাজবাড়ির মানুষ, পদ্মার কাছে, পদ্মার ইলিশ আমাদের সবসময়ই খাওয়া হয়। তবে ইলিশ মাছ কোনটা কিভাবে খেলে আমাদের কাছে ভালো লাগে, সব রকমই খাওয়া আছে, মানে কোনটা দিয়ে খেলে বেশি ভালো লাগে। তবে আমার শাশুড়ি সবসময় দেখা যায় যে সবজি দিয়ে রান্না করলে অতটা পছন্দ করতো না, মানে এমনি একটা ইলিশ মাছের যে ভুনা হয় ওটাই খেতে পছন্দ করতো। তবে আমার কাছে না ইলিশ মাছ ভুনা করার থেকে আমার কাছে এরকম কলা বা লতি দিয়ে রান্না করলে না বেশি মজা লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, অবশ্যই কিন্তু জানাবেন। আর কোন সবজি দিয়ে ইলিশ মাছটা বেশি মানায় সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। ইলিশ মাছের কিছু কিছু রেসিপি আসে, অনেকে শুনলে অবাক হয়ে যায়। আমরা ইলিশ মাছ দিয়ে পোলাও, ইলিশ মাছের পোলাও, ইলিশ মাছের খিচুড়ি, ইলিশ মাছের যত রকমের আইটেম আছে আমরা খাই ভাই। কেউ কার কাছে ভালো লাগে, কারো কাছে লাগে না, জানি না কার কাছে কেমন লাগে। তবে আমাদের কাছে ইলিশ মাছটা অনেক পছন্দের একটা খাবার। আমাদের রাজবাড়ি যাদের বাড়ি, তাদের বাসায় হয়তো কোনো মাছ থাকুক আর না থাকুক, প্রায় সময় ইলিশ মাছ কিন্তু ফ্রিজে থাকবেই। এটা আমাদের সবারই একটা রিজন, জানি না কোথায় কিরকম, তবে আমাদের এখানে এরকমই হয়। কথা বলতে বলতে আমি এদিকে হচ্ছে সব মশলা দিয়ে কলাটা আগে ভালো করে একটু ভেজে নিয়েছি, মানে এমনি বাটা মশলা দিইনি, আগে শুধু একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলা দিয়ে কলাটা হালকা একটু ভাজা, মানে ভালো করে একটু ভাজা হলে তখন আমি পেঁয়াজ দেওয়ার কথা ভুলে গেছিলাম। এই যে এখন মানে পরবর্তীতে আবার দিয়েছি, ভুলে গিয়েছিলাম যে পেঁয়াজ দিয়ে নিই। আর আমরা তো এইভাবেই তরকারি রান্না করি, আগে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা উঠায় রাখি, ওটা বেটে পরে দিই লাস্টে হওয়ার আগে। হালকা একটু পেঁয়াজ মরিচ আর হালকা মশলা দিয়ে আগে তরকারিটা কষাই নিই, তারপরে হচ্ছে আমরা লাস্টে একটা মশলা দিই, যেটা হচ্ছে আমরা ভাজনা বলি বা তেলে বলি, যেটাই বলি। এখন কলাটা একদমই পুরো 90% কুক করা হয়ে গেছে। এখন একটু আমি পানি ঝোল দিয়ে নিচ্ছি, ঝোল দেওয়া হলে পারে তো ঝোল দেওয়ার পর একটু ভালো করে নেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো সব মিশে যায়। আর অন্যদিকে যে আমি মাছগুলো ভেজে রেখেছি সেটাও আমি দিয়ে দিব এখনই, দিয়ে একটু ঢাকনা দিয়ে রাখবো যাতে দেখা যায় বলক আসলে তখন হচ্ছে আমি আর একটা মশলা আছে ওইটা দিয়ে দেবো। এই যে আমি একটু ঢাকনা দিয়ে অল্প একটু রান্না করে নিয়েছি, আর লাস্টে আমি একটু ধনিয়া পাতা দিয়েছি। অনেক সময় আমি ইলিশ মাছের দেই, আবার অনেক সময় দেই না। এই তো শেষ আমার ইলিশ মাছ দিয়ে কলা সবজি রান্না। অন্যদিকে বিকালের নাস্তা বানিয়েছিলাম আমি কিছু, তো এইখানে হচ্ছে ভাবি একটু ডিজাইন করে দিচ্ছিল, আমি করতেছিলাম। তো ভাবি তখন বললো যে সমস্যা নাই, আপনি ভাজেন, আমি ডিজাইন করে দিচ্ছি। এটা হচ্ছে আমি ডিম পিঠা, আমাদের দেশে বলে এটা, মানে ডিম, ময়দা, মানে কিছু চালের গুঁড়ো দিয়েছিলাম, চিনি দিয়েছিলাম, এগুলো মাখায় তারপরে হচ্ছে ভালো রকম অনেক রকম ডিজাইন করে করেই ভাজতে হয়। এই আজকের বিকালের নাস্তা এটাই ছিল, আমাদের সাথে একটু চাল ছিল বিকালে, এটাই করে খেয়েছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।